বন্ধুরা নমস্কার। বিষয় কথা যখন। বন্ধুরা, কখনো কখনো কথা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমরা অন্ধকার থেকে আলোর দিশা পাই। আবার কথা কখনো কখনো মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। বন্ধুরা, এই কিছুদিন আগে এক পিতা তার পুত্রকে একটি কথা বলেছিলেন। সেই কথাটি আমি লিখে এনেছি। তো বাবা ছেলেকে এরকম বলেছিলেন যে, ডোন্ট স্পেন্ড সো মাচ টু কিপ আপ অ্যাপিয়ারেন্স। অর্থাৎ কি না, তুমি বাইরের এই সাজগোজ ঠাট বাট বজায় রাখতে গিয়ে যে সময় এবং শ্রম ব্যয় করছো, এটি করো না, এটি করো না। বন্ধুরা, এর পরিণাম হয়েছিল খারাপ। ছেলের চোখে বাবা খারাপ হয়ে গিয়েছিল। বাবা সন্তানকে তো শাসন করবেন। তিনি বলতে চেয়েছিলেন যে, তুমি এই যে সাজগোজ, মেকআপ, পোশাক পরিচ্ছদের পিছনে এত পয়সা নষ্ট করছো, এত শ্রম নষ্ট করছো, কেন এটি করছো? চোখে একটা ফলস চশমা লাগিয়েছ, এমন কেতাদুরস্ত পোশাক পরছো তুমি, এমন সাজগোজ করছো, এমন ভাব দেখাচ্ছ যেন তুমি একজন কত বড় সেলিব্রিটি, কিংবা হয়তো একজন ইন্টেলেকচুয়াল, কিংবা ডাক্তার, কিংবা ইঞ্জিনিয়ার, কোনো বড় মাপের মানুষ। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, ইজ ইট রিয়েলি ইউ পজেস দ্যাট কোয়ালিটি? কেন এই মিথ্যে সাজ? তখন তিনি বলেছিলেন এরকম উদাহরণ দিয়ে, দেখো, কাকও এরকম ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর সাজার চেষ্টা করেছিল, কিন্তু পরিণামে কি হয়েছিল জানো? উপহাসের পাত্র হয়ে গিয়েছিল। এখন তো কেউ কাউকে শাসন করে না। পড়া দিয়ে যাও এরকম কেউ কিছু বলে না, ভয়। পাছে তুমি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করো, বাজে কথা বলে ফেলো। এখন সেই শাসন উঠে গেছে। কিন্তু আমাদের সময় ছিল, ঘরে ছিল শাসন, স্কুলে ছিল শাসন, পাড়ায় ছিল শাসন, যার জন্য আজকে পায়ের নিচে মাটি পেয়েছি। কিন্তু এখন তোমাদের বলার মতো কেউ নেই। কেন এটি করা? বন্ধুরা, ভদ্রলোক আমাকে আক্ষেপ করে বলেছিলেন যে, ছেলে আমার সঙ্গে কথা বলে না। ছেলের মাও ছেলের সঙ্গে যোগ দিয়েছে। বন্ধুরা, আমরা যদি নিজেদের ভালোই বুঝতে না পারি, অধঃপতন থেকে আমাদের কে রক্ষা করবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন কথামৃতে, আপনারা সকলেই জানেন, যে মিথ্যে ভেগ ভালো নয়। ভেগ সাধারণত সাধুরা ধারণ করেন, সন্ন্যাসীরা ধারণ করেন বলে মিথ্যে ভেগ ভালো নয়। তুমি যদি মনে প্রাণে সাধু না হতে পারো, ওই ভেগ পরে সাধুগিরি করছো, এটি করো না, এতে অধঃপতন হবে। তো তেমনি আমাদের গৃহস্থ মানুষের ভেগ কি? অর্থাৎ আমি যা নই তাই করে দেখাচ্ছি, সাজগোজ, এই যে মিথ্যে ঠাট বাট সাজ পোশাক, এটি ভালো নয়।
ওর থেকে বরং তুমি সেটি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো, সেটি লাভ করবার জন্য তুমি সাধনা করো। তাহলে দেখবে তোমাকে আর এরকম সাজ পোশাক করে লোককে মিথ্যে ভাব দেখানোর প্রয়োজন হবে না। মানুষ তোমার গুণে মুগ্ধ হয়ে তোমার কাছে আসবে, তোমার প্রশংসা করবে, তোমার সুখ্যাতি করবে। মিথ্যে ভেক ভালো নয়। এই যে মিথ্যে সাজ পোশাক ঠাট বাট করছো, এতে কি হবে? লোকে এই নিয়ে পিছনে হাসাহাসি করে, এটি করে না। এই সময় শ্রম নিষ্ঠা বরং তুমি তোমার কর্মের দিকে দাও, কঠোর পরিশ্রম করো, নিজের চরিত্র গঠন করো, নিজেকে যোগ্য করে তোলো। তখন দেখবে আর তোমার এই সাজগোজের প্রতি তোমার আর মতিগতি থাকবে না। তোমার লক্ষ্য থাকবে উন্নতির জন্য, প্রকৃত মানুষে গড়ে উঠবার জন্য। তাতে তুমি মনে প্রাণে শান্তি পাবে। বন্ধুরা, আমরা যখন সদুপদেশ প্রকৃতভাবে মন থেকে গ্রহণ করে তার প্রতি সচেষ্ট হব না, আমাদের আর সাজ পোশাকের প্রয়োজন হবে না। মানুষ আমাদের গুণেই মুগ্ধ হয়ে যাবে। মানুষ আমাদের গুণে মুগ্ধ হয়ে আমাদের কাছে আসবে। নমস্কার বন্ধুরা।